ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাতমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের পরীক্ষা হয়েছে ৭ ফেব্রুয়ারি ২০২৫। আজকে আমরা সেটা দেখব। যেটা ৯০ মার্কের, যেটা সময় ছিল ৯০ মিনিট আর পূর্ণমানও ছিল ৯০। মানে হচ্ছে ১ মিনিটে ১ মার্কস। আমরা আগেই বলেছিলাম যে হচ্ছে আপনার এই ধরনের লিখিত পরীক্ষায় সাধারণত হচ্ছে ১.৫ ঘন্টায় হয়। আর বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষাগুলো সাধারণত লিখিত পরীক্ষা হয়ে থাকে। এই যে ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এগুলো। আমরা আসি ১ নম্বরে। কি বলছে একে? সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ প্রথমটা কি বলছে? বধূ উৎসব। দেখেন আপনারা এখানে বধূ উৎসবের সন্ধি বিচ্ছেদ আমরা যদি করি, বধূ ঠিক থাকবে উৎসব। আপনার এই উচ্চারণটা কিন্তু বধূ যোগ উৎসব, মানে বধূ উৎসব, বধূ যোগ উৎসব। তাহলে আমরা বধূ ঠিক রাখছি, বধূ প্লাস উৎসব লিখছি। তারপর এই উচ্চারণটা দেখেন দুর্লোক, দিবলোক, কিন্তু এটা দুর্লোক তো হয় না, দিবলোক হয়। দুর্লোকের সন্ধি বিচ্ছেদ হচ্ছে দিবলোক। দুয়ের জন্য দ্বীপ আর লোকের জন্য লোক, যেহেতু। তারপর হচ্ছে শীতার্থ। শীত, শীতার্থর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শীত যোগ ঋত। তারপরে স্বজন। স্বজনের সন্ধি বিচ্ছেদ কি? সৎ যোগ জন। পবিত্র, পবিত্র সন্ধি বিচ্ছেদ হচ্ছে প যোগ ইত্র। এক কথায় প্রকাশ, যা বিনা যত্নে লাভ করা গিয়েছে অযত্ন লব্ধ। যা বিনা যত্নে লাভ করা গিয়েছে অযত্ন লব্ধ। যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব। যে সকল অত্যাচার সয়ে যায় সর্বং সহা। যে সকল অত্যাচার সয়ে যায় সর্বং সহা। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অবিমর্শকারী। যে শোনেই মনে রাখতে পারে শ্রুতধর। তারপর আসি আমরা ব্যাস বাক্য সহ সমাস। সপ্তর্ষি, এটার ব্যাস বাক্য হচ্ছে সপ্ত ঋষি সমাহার। এটা হচ্ছে দ্বিগু সমাস। সপ্তর্ষি, সপ্ত ঋষি সমাহার। বিদ্যাধন, এটার ব্যাস বাক্য হচ্ছে বিদ্যা রূপ ধন। এটা কি? রূপক কর্মধারয়। রূপ থাকলে আমরা এটা রূপক কর্মধারয় নিয়ে যাই। কানাকানি, কানে কানে যে কথা। এটা হচ্ছে বেতিয়ার বহুব্রীহি সমাস। এটার আসলে কোনো ই নাই যে কানাকানি, কানে কানে যে কথা, এ ধরনের হচ্ছে কানে কানে, মুখে মুখে, এই ধরনের কোনো কথা হইলে বেতিয়ার বহুব্রীহি সমাস। একাদশ, একের অধিক দশ। একাদশের ব্যাস বাক্য হচ্ছে একের অধিক দশ। সমাস হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। ২০ বৃক্ষ, ২০ সদৃশ বৃক্ষ, মানে কোনো কিছুর সাথে তুলনা বোঝালে উপমান হয়। ২০ সদৃশ বৃক্ষ, ২০ বৃক্ষ, উপমান কর্মধারয় সমাস। তারপর হচ্ছে বিভক্তি সহ কারক নির্ণয়। বাবাকে বড্ড ভয় পাই। সবসময় ভয়, ডর এগুলো হচ্ছে অপাদান কারকে হয়। তাহলে বাবাকে বড্ড ভয় পাই অপাদান, আর যেহেতু কে আছে, কে হচ্ছে কে রে হচ্ছে দ্বিতীয়া বিভক্তি, তাহলে অপাদানে দ্বিতীয় বিভক্তি। ফুলে ফুলে ঘর ভরেছে, মানে কিসে ভরছে? এটা ফুলে ফুলে, মানে কোনো কিছু দ্বারা ই হইলে করণ, যেহেতু ফুলে ফুলে আছে এ হচ্ছে সপ্তমী,
করণের সপ্তমী বিভক্তি। ডাক্তার ডাকো, ডাক্তারকে ডাকতে বলছে, তাহলে এটা হচ্ছে কর্মে শূন্য, কারণ ডাক্তারের সাথে কোনো বিভক্তি নাই। তোমার দেখা পেলাম না, তোমার দেখা পেলাম না, এখানে ওই যে ডাক্তার ডাকার মতো এই কর্মে এখানে র যেহেতু আছে, তোমার র আছে, এই জন্য ষষ্ঠী, কর্মে ষষ্ঠী বিভক্তি। এ দেহে প্রাণ নাই, দেহে এ আছে সপ্তমী, আর কোথায় প্রাণ নাই? দেহে, মানে অধিকরণ, তো কোথায় দিবর্ষণ করলে তো অধিকরণ, তাহলে অধিকরণের সপ্তমী। এরপর কি বলছে দেখেন, আরব বসন্ত বিষয়ে 10টা বাক্য লেখো। আমরা একটু মুখে পড়ি আরব বসন্ত সম্পর্কে 10টা বাক্য। অনুচ্ছেদ একটা, আরব বসন্ত 2010 সালের শেষের দিকে শুরু হওয়া এক গণ আন্দোলনের ধারাবাহিক নাম। এটি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে স্বৈরশাসনের বিরুদ্ধে গণবিপ্লবের সূচনা করে। আন্দোলনের সূত্রপাত হয় তিউনিসিয়ায়, যেখানে মোহাম্মদ বুয়াজিজি নামে এক তরুণ আত্মদান করেন। এই ঘটনা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে দেয় এবং বিক্ষোভ শুরু হয়। এরপর মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন সহ একাধিক দেশে সরকার বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। মিশরে এই আন্দোলনের ফলে দীর্ঘদিনের শাসক হোসনি মোবারকের পতন ঘটে। লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতা হারান এবং পরবর্তীতে নিহত হন। সিরিয়ায় এই আন্দোলনে গৃহযুদ্ধ পরিণত হয়। আরব বসন্তের ফলে কিছু দেশে গণতান্ত্রিক পরিবর্তন এলেও অনেক স্থানে অস্থিরতা তৈরি হয়। এই আন্দোলন বিশ্ব রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে এবং এখনো আলোচনার বিষয়। তারপর কি আছে? ট্রান্সলেশন, ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত। আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি। আই লেফট নো স্টোন আনটার্নড। আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি, কি হবে? আই লেফট নো স্টোন আনটার্নড। আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি। আই লেফট নো স্টোন আনটার্নড। তারপর কি বলছে? সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। ইজ ইউজ টু ডুইং ওয়ার্ক হার্ড, মানে কোনো কিছু কাজটা করতে অভ্যস্ত হলে ইউজ টু বসে। ইজ ইউজ টু ডুইং ওয়ার্ক হার্ড। আমার লেখার কলম নাই। আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। আমার লেখার কলম নেই, কি হবে? আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। প্রায় 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর অ্যাবাউট 2 আওয়ার্স। প্রায় 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর অ্যাবাউট 2 আওয়ার্স। আমি অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। আই অ্যাম গেটিং রেডি টু গো টু দ্য অফিস। I am getting ready to go to the office. এরপর write the antonym. Antonym হচ্ছে বিপরীত শব্দ। Reiterate অসুবিধা, আর অ্যাডভান্স হচ্ছে সুবিধা। হারবিঞ্জার যে আমাকে ফলো করে না, আর এটার বিপরীত শব্দ হবে কি? ফলোয়ার। ট্রাইবেল গুরুত্বপূর্ণ না, এটার বিপরীত শব্দ হচ্ছে সিগনিফিকেন্ট, গুরুত্বপূর্ণ। এনার্জি মানে হচ্ছে বিশৃঙ্খলা, আর পিস হচ্ছে শান্তি। ইফেক্টিভ কার্যকারী, এর বিপরীত শব্দ হবে কি? ইনএফেক্টিভ, অকার্যকর। তারপর কি বলছে? fill in the blanks বা fill in the gaps. He has no control over himself. He has no control over himself. The second world war broke out. broke এর পর সবসময় আউট বসে। broke out in সেপ্টেম্বর, আর কন্ট্রোলের পর ওভারই বসে। do not intrude upon my privacy, বা intrude on ও বসাইতে পারেন আপনারা। do not intrude on my privacy. As soon as he saw me, he ran away. ran away. RAN. Students should be attentive to their lessons. Attentive এর পরে সবসময় টু বসে। Write word meaning in English. মানে হচ্ছে একটা শব্দ থাকবে, সেইটারই ওয়ার্ড মিনিংটা বাংলায় না, ইংলিশে লিখতে হবে। Belated মানে কি? মানে দেরি। Delayed behind the usual time, মানে যে
সাধারণ সময়ের চেয়ে সবসময় দেরি করে যেটা। কোহেরেন্ট প্রাসঙ্গিক, লজিক্যাল অ্যান্ড কনসিস্টেন্ট। হেডস a line of bushes or small trees planted very close together. হেডস হচ্ছে a line of bushes or small trees planted very close together, মানে হচ্ছে দুটো মানে এক লাইনে যে হচ্ছে গাছগুলো লাগানো হয়, ছোট ছোট গাছগুলো লাগানো হয় খুব কাছাকাছি, ওইটাকে হেডস বলা হয়। কিনশিপ মানে ব্লাড রিলেশনশিপ, মানে রক্তের সম্পর্ক। কিনশিপ হচ্ছে রক্তের সম্পর্ক, ব্লাড রিলেশনশিপ। অমনিপটেন্ট হ্যাভিং আনলিমিটেড পাওয়ার, মানে যার অসম্ভব ক্ষমতা আছে যেটা। তারপর কি বলছে, রাইট এ প্যারাগ্রাফ অন ব্লু ইকোনমি, মানে হচ্ছে সামুদ্রিক অর্থনীতি। এটা আমরা একটু পড়ে নিই। The blue economy refers to the sustainable use of ocean resources for economic growth, improved livelihoods, and ocean health. It includes activities like fishing, tourism, renewable energy, and marine transportation. The goal is to balance economic benefit with environmental protection. Healthy ocean provide food, jobs, and climate regulation. Overfishing, population, and climate change threaten marine life. So, responsible practices are important. Many countries are investing in the blue economy to create jobs while protecting the environment. Renewable energy from waves and offshore wind farms can reduce dependence on fossil fuels. Eco-friendly tourism and sustainable fishing help preserve marine biodiversity. Government and organization work together to promote policies and support both the economy and ocean conservation. A strong blue economy ensures that future generations can benefit from the sea without harming it. By protecting ocean, we secure food, jobs, and a better environment for everyone. এটা একটু হচ্ছে আপনার পজ করে পড়বেন, সাথে সাথে লিখে ফেলবেন, কারণ এটা তো আসলে প্যারাগ্রাফ ডাইরেক্ট মুখস্থ এইভাবে এখন আর মুখস্থ করার সময় নাই। 4-5-6 বার পড়বেন, পড়ার পরে লিখবেন। তারপর সে অঙ্কে কি বলছে, একই হার মুনাফায় কোনো আসল 6 বছর মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তার মুনাফা আসলে 3 গুণ হবে? তাহলে মুনাফা আমরা এই অঙ্কগুলো করেছিলাম। তারপর এখানে একটু দেখাই দিচ্ছি যে বলছে যে কি কোনো আসল, তা আসল কত আমরা জানি না, তাহলে আসল লিখছি আমরা 100 টাকা। মুনাফা আসলে দ্বিগুণ হলে, তাহলে মুনাফা আসলে যদি দ্বিগুণ হয় তাহলে মুনাফা আসল 100 গুণ 2 200, তাহলে মুনাফা আসলে যদি 200 হয় তাহলে আসল কত হবে, মানে আসল তো দেওয়া আছে, তাহলে মুনাফা কত হবে, 200 থেকে 100 বাদ দিলে। আবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, মুনাফা আসলে 3 গুণ বলছে, তাহলে মুনাফা আসলে 3 গুণ হলে 100 গুণ 3 300, তাহলে মুনাফা কত হবে, 300 থেকে 100 বাদ দিলে 200। তাহলে এই যে 100 টাকা সুদ হয় কয় বছরে সুদ হয়েছে 100 টাকা, মানে 100 টাকা মুনাফা হয় কয় বছরে, 6 বছরে। তাহলে 1 টাকা মুনাফা এত কয় টাকা বলছে, পরবর্তীতে 200 টাকা, তাই 200 টাকা মুনাফা হয় 6 গুণ 200 ভাগ 100, তাহলে 12 বছর, মানে খুব সহজ একটা অঙ্ক। তারপর কি বলছে, একজন দোকানদার 7.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করলো, যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো, বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো, তাহলে তাদের 20%। এই অঙ্কগুলো কতবার যে আসছে কত পরীক্ষায় তা বলার বাইরে। 20% লাভে বিক্রয়, আমরা লিখবো 20% লাভ বিক্রয় মূল্য কত, 100 যোগ 20 120 টাকা, আর 10% কমে ক্রয় মূল্য কত হবে, 100 বিয়োগ 10 90 টাকা। এটা একটু ভিন্নভাবে করছে এই অঙ্কটা, আমরা হচ্ছে এর আগেও হচ্ছে আমার আগের ভিডিওতে করানো আছে, ওটা একটু দেখে নেবেন। মানে অঙ্কটা এখানে যেভাবে দিচ্ছে আমরা ওভাবে করব না, আমরা একটু সহজভাবে করব। তারপর 13 নম্বর কি বলছে, একটি ট্রেন 254 মিটার দীর্ঘ একটি সেতুকে 20 সেকেন্ডে
এবং 100 মিটার দীর্ঘ অপর সেতুকে 13 সেকেন্ড অতিক্রম করলো, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমরা জানি না, লিখলাম যে ট্রেনটার দৈর্ঘ্য x মিটার, ট্রেনটা 20 সেকেন্ড অতিক্রম করে কত? একটা উনি যেহেতু 254 মিটার একটা সেতু অতিক্রম করছে, তাহলে 254 যোগ আবার নিজের একটা দৈর্ঘ্য আছে, এই জন্য x। আর ট্রেনটি 1 সেকেন্ড অতিক্রম করে 254 প্লাস x ভাগ 20। আবার ওই ট্রেনটাই 13 সেকেন্ড অতিক্রম করবে কত? 100 মিটার একটা সেতু অতিক্রম করছে, তাহলে 100 প্লাস x, আবার 1 সেকেন্ড অতিক্রম করবে 100 প্লাস x ভাগ 13। তাহলে আমরা ইকুয়াল দিয়ে দেব, যে হচ্ছে প্রশ্ন মতে লেখা এইটা ইকুয়াল এইটা। এরপর আমরা হচ্ছে আর গুণ করে x এর মানটা বের করলে, মানে ট্রেনের দৈর্ঘ্য চাইছেন আমার এখানে, হ্যাঁ, x এর মানটা বের করলে আমাদের ট্রেনের দৈর্ঘ্য বের হয়ে যাবে। 14 নম্বর অঙ্কটার সমাধান এখানে নাই, আপনারা একটু দেখে নেবেন বাসায় বসে। আর আমি গণিতের আলাদাভাবে ক্লাস যেগুলো ভিডিও দিচ্ছি ওইগুলোতে আমি দেখাই দিব। লসাগু, এই লসাগু তো আমরা হচ্ছে এটা 9 10 লসাগু, 8 আছে, ক্লাস 8 এর লসাগু গুলো দিয়ে দিছে। x স্কয়ার প্লাস 3x, মানে এটা মেল ডাউন করতে হয়, মেল ডাউন করে ভাঙাইলে এটা যেহেতু x প্লাস 2 x প্লাস 1 আছে, আবার x স্কয়ার মাইনাস 1 রে ভাঙাইলে এটা কি হয় x প্লাস 1 x মাইনাস 1। এটাকে মেল ডাউন করলে লসাগু মানে কি, যেটা সবার মধ্যে থাকবে, মানে আমি সবটা নিব, মানে কোনোটাই দুইবার নিব না, কিন্তু সবটা নিব। এই যে x প্লাস 2 আছে এখানে, আমি x প্লাস 2 নিলাম, x প্লাস 1 আছে x প্লাস 1 নিলাম, আবার এখানে x প্লাস 1 আছে, নেওয়ার প্রয়োজন নাই কারণ যেহেতু একবার নিয়েছি। এবার x মাইনাস 1 আছে x মাইনাস 1 নিলাম, x প্লাস 2 তো আগেই নিছি, x মাইনাস 1 আগেই নিছি, তাহলে বুঝুন না এটাই आंसर। বা এটাকে আরেকটু ছোট করা যায়, x প্লাস 2 এই পাশে রেখে এই x প্লাস 1 এ x মাইনাস 1 কে ডাইরেক্ট সংক্ষেপে লেখা যায় x স্কয়ার মাইনাস 1 লেখা যায়। এরপর আসি আমরা সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে কি বলছে? কসোভোর রাজধানী নাম কি? কসোভোর রাজধানীর নাম হচ্ছে প্রিস্টানা। মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়? 6টি। দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থটির লেখক কে? অ্যাডাম স্মিথ। দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থটির লেখক হচ্ছে অ্যাডাম স্মিথ। সোয়াজার নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। সুইডেনের মুদ্রা নাম ক্রোনা। বাংলাদেশে ই-টিন চালু করা হয় কত সালে? বাংলাদেশে ই-টিন চালু করা হয়, বাংলাদেশে ই-টিন চালু করা হয় কত সালে? 2013 সালে। HTTP এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। 1 টেরাবাইট কত মেগাবাইট? 1024 × 1024 মেগাবাইট। কম্পিউটার মেমোরি তৈরি হয় কি দিয়ে? সিলিকন দিয়ে। নামহীন গোত্রহীনের লেখক হচ্ছেন হাসান আজিজুল হক। আইসিসি ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক হচ্ছেন শরীফুল হক হীরা। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ট্যাকোমিটার। গ্রিন পিস কোন দেশের আন্দোলনকারী গ্রুপ? নেদারল্যান্ড। বিশ্বব্যাংকের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। WIP এর পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। আইপেক এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অন দ্য এলিমিনেশন অফ চাইল্ড লেবার। আইপেক হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অন দ্য এলিমিনেশন অফ চাইল্ড লেবার। সর্বপ্রথম ই-বিজনেস শুরু হয় কোন কোম্পানি দিয়ে? আমাজন। কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? আনোয়ার সাদাত। বাংলাদেশে ইন্টারনেট চালু হয় 1996 সালে। আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত? পারস্য উপসাগরে। আপনার বাসায় বসে এইটা এই পরীক্ষার এক্সামটা হচ্ছে আপনার পজ করে ভিডিওটা দেখবেন। ইনশাআল্লাহ আমি মনে করি যে হচ্ছে আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে 2025 সালে সরকারি চাকরি একটা পাওয়া সম্ভব। কারণ হচ্ছে এখন যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, সবকিছুই মানে দুর্নীতি হওয়ার চান্স কম। আর কোটা যেহেতু আমার 93% কোটা, মানে ওই যে আগের যে 56% ওইসব কোটা বাতিল, এখন 93% মেধায় যাবে, 7% কোটায়। সেহেতু আপনারা বাসায় বসে বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং বেশি বেশি পড়বেন এবং সাথে কম্পিউটার টাইপিংটাই শিখবেন। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।